তোমরা এই গোলগাল বন্ধুকে কি দেখছো? লাড্ডু দেখছো নাকি? দেখো না, যদি তোমরাও চাও তাহলে চেয়ে নাও না, জাদুকর তোমাদের সবাইকে দেবে। কাকা, আমার জিলিপি চাই। জিলিপি চাই? এই নাও তোমার, এই নাও তোমার জিলিপি, খাও। তুমিও বলো তোমার কি চাই? তোমার কিছু দরকার? আমাদের সবকিছু প্রিয়, তোমার কাছে যা আছে তাই দাও। আহ আহ খাও, সবাই পেট ভরে খাও। যে যা মিষ্টি চেয়েছো খেয়ে নাও। দাঁড়াও, শাখারা, এটা মিষ্টি নয়, বরং বিষ। বিষ? বিষ? কানাই, এ তুই কি বলছিস? এটা তো আমি খেয়ে ফেলেছি। দাম, তুই ভুলে গেলি কাকি আমাদের জাদুকরের গল্প বলতো, যে ছোট বাচ্চাদের মিষ্টি খাইয়ে জাদু দেখিয়ে অজ্ঞান করে দিয়ে তাদের ঝোলায় ভরে নিয়ে চলে যায়। কিন্তু কানাই, তাদের কথা তো শুধু গল্পেই শোনা যায়। সেটাই তো প্রশ্ন সখাদাম, গল্পে থাকা জাদুকর আজ সত্যিকারের বৃন্দাবনে কি করে এলো? কি জাদুকর, তুমিও আবার আমাদের সবাইকে ঝোলায় ভরে নিয়ে যেতে আসনি তো? কানাই, সমস্ত বাচ্চাদের নয়, কাল যবন কেবল তোকেই নিয়ে যেতে এসেছে, যাতে মিষ্টির বদলে তোকে মৃত্যু দিতে পারি। কি ভাবছো জাদুকর? কাকির গল্পের জাদুকরের মতো তুমি আমাদের অপহরণ করার পরিকল্পনা করছো না তো? মায়ের এই ছোট্ট বালক, আমি সেই জাদুকর নই যে সবার কাছ থেকে কিছু না কিছু নিয়ে থাকে, বরং আমি তো সেই জাদুকর যে সবাইকে শুধু দিয়ে যায় আনন্দ, মিষ্টি, খেলনা। কারণ এই জাদুকর তোমাদের মতো ছোট বালকদের মধ্যে ঈশ্বরকে দর্শন করে, আর মিষ্টিগুলো দেখে তোমরা এই ছোট্ট প্রিয় বালকেরা সেগুলোর স্বাদ নাও, আনন্দে মেতে ওঠো। ব্যাস, এর অতিরিক্ত এই জাদুকরের তো আর নতুন করে কিচ্ছু চাওয়ার নেই। যে যত বেশি কথা বলে তার মনে তত বেশি প্যাঁচ থাকে। বালক, এত ভেবো না, তোমার যা দরকার জাদুকরের কাছে চেয়ে নাও। শোন রে পুঁটলি, এই বালকের যা দরকার এক্ষুনি বাইরে নিয়ে আয় দেখি। তারপরে তো তোকে মৃত্যুর স্বাদ চেখে দেখতেই হবে। বলো, কি চাই তোমার? কোন মিষ্টি খাবে বলো? বলো। কোনোটাই নয়, কারণ আমি তো মিষ্টি খাই না। তাই নাকি? তাহলে তুমি মিষ্টি খাও না। বুঝতে পেরেছে এই জাদুকর, সব বুঝতে পেরেছে। এই ছোট্ট সোনা বালকটা কি খায়। শোন রে পুঁটলি, চটপট বের কর। মাখন। এটাই তোমার চাই তো কানাই? কানাই, এই জাদুকর কাকা তো কাকের কাহিনীর থেকেও বেশি জানে দেখছি। না বলতেই জেনে গেছে যে তুই মাখন ভালোবাসিস। এবার তো তোকে এই মাখন খেতেই হবে কানাই। হ্যাঁ,
এই মাখন তো তোমায় খেতে তো হবেই কানাই, কারণ এই জাদুকর জানে যে কানাই মাখনকে না কখনো বলবে না। খাও। পূর্ণ অবতার, এবার আমি এমন চক্রব্যূহ রচনা করেছি যে তুই জানতেও পারবি না কখন তুই কংসের কাছে পৌঁছে গেছিস। কাল যবন আমি, আর কাল যবনের সাথে মৃত্যুও ছলনা করতে ভয় পায়। জয় মহাকাল। খাও খাও বাচ্চারা, সবাই মিলে খাও। আজকের মতো এই জাদুকর বিদায় নেবে। আমি জানি যে তুমি আবার এসেছো কাল যবন, কারণ এখনো তোমার কাজ সম্পূর্ণ হয়নি। যতই তুমি জাদুকরের বেশ ধরে আসো, কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি। আমিও দেখি যে তুমি এখানে কি করতে পারো। কানাই, এ কি? মাখন তো দেখছি এখনো তোর হাতেই আছে। আমার মিষ্টিগুলো সেই কখন খেয়ে ফেলেছি। খুব সুস্বাদু খেতে ছিল। খা খা, তুইও মাখন খা। দাম, তুই তো জানিস আমি শুধু মায়ের হাতের বানানো মাখনই খাই। তাহলে এই মাখনটা আমি কি করে খেতে পারি? কাকা, তিজ বধূর পোশাক কখনো এরকম হয়? এই পোশাক একদম ভালো হয়নি। আরে গয়না, এতে তো কোনো চমকই নেই। এইরকম গয়না পরবে আমাদের তিজ বধূ? কাকা, আমাদেরকে বরযাত্রীর তত্ত্ব নিয়ে যেতে হবে ওই গোয়ালার গ্রামে, বৃন্দাবনে। আমাদের তো নাকে কাটা পড়বে কাকা। এখন আমি কি করি? আমার একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না। এখন তো বেরোনোর সময় চলেই এসেছে। রাধামা, সে তো কাল সকালবেলা যাবে, এখনো তো হাতে অনেক সময় আছে। মা, যে কাজ কাকা এতক্ষণেও করতে পারেনি, সেই কাজ সকালের মধ্যে কি করে হবে? না রাধামা, আমি সকালেই তিজ বউয়ের নতুন অলংকার আর নতুন বস্ত্র নিয়ে ঠিক চলে আসব, কারণ এটা বর্ষানার সম্মানের প্রশ্ন। যাক, দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছো কাকা। কিন্তু মনে রেখো, আজ যেন কোনো ভুল না হয়। আচ্ছা রাধামা, চলো। রাধা, এই দেখো আমাদের তিজবধূ কত দুঃখী আর উদাস হয়ে আছে। কি হয়েছে তিজবধূ? তোমার এত দুঃখ কিসের? দুঃখী তো হবেই, তাই না? ওর যে বিবাহ হতে চলেছে। কিন্তু মা, বিবাহ হলে তো সবাই খুশি হয়। রাধা, সবাই খুশি হয় ঠিকই, কিন্তু বিয়ের পরে যাকে নিজের গৃহ ছেড়ে চলে যেতে হয়, সে কি করে প্রসন্ন হতে পারে? তাহলে কি বিয়ের পরে মেয়েরা দুঃখ পায়? তুমিও দুঃখ পেয়েছিলে তোমার বিয়ের পরে? শুধু দুঃখ পাইনি রাধামা, আমার প্রাণ বেরিয়ে গেছিল বাবা মাকে ছেড়ে আসতে। যখন মেয়েদের বিদায় করা হয় না রাধা, তখন গৃহের এক একটা কোণা, প্রত্যেকটা দেওয়াল কাঁদে, সারা গ্রামের লোকেরা কাঁদে, এমনকি গাভী বাছুর তারাও কাঁদে, কারণ তারা সবাই জানে যে মেয়েকে এত বছর ধরে লালন পালন করে বড় করা হলো, এত ভালোবাসা দিল, যে তার মিষ্টি হাসি মুখে সারা গ্রামে ঘুরে বেড়াতো, আজ সেই গ্রামেরই পাখি নিজের ছোট্ট গৃহে আর কখনো ফিরে আসবে না। গ্রামের সেই মেয়ে সারা জীবনের মতো নিজের গৃহ ছেড়ে চলে যাবে। কিন্তু মা, সবাই এত দুঃখ পায় কেন? বিয়ের পরে তো মেয়েরা ইচ্ছে করলেই নিজের গৃহে তো আসতে পারে মা। না মা, যখন মেয়ের বিয়ে হয় না, তখন তার বাপের বাড়ি থেকে তাকে বিদায় জানানো হয়।
আর শ্বশুর বাড়ি থেকে তার মৃত্যুর পর। আর এটাই হলো আমাদের সমাজের নিয়ম। তাহলে এই নিয়মকে বদলাতে হবে। তুমি চিন্তা করো না তেজবধূ, তোমার বিয়ে অবশ্যই হবে, কিন্তু তারপরে যা হবে তা আগে কখনো হয়নি, যা এতদিন হয়ে এসেছে। रे आया आया लकड़ सूंघा आया, रे आया आया लकड़ सूंघा आया। नन्हे मुन्ने बच्चों का मैं एक सखा हूँ समझो, मैं चमत्कार करने वाला एक महान हूँ समझो। मैं वस्तु में सारे जग की इस झोले में भर लाया, रे आया आया लकड़ सूंघा आया, रे आया आया लकड़ सूंघा आया। বাহ, গোপ, এত ভেবো না। এমন বস্তু যা তুমি সারা জীবন কল্পনা করেছো মাত্র, সেটা চাও। আর এই জাদুকর সেই বস্তু তোমাকে অবশ্যই দেবে। যদি যদি সত্যি এমনটা হয় তাহলে আমায় ক্ষীর দিন, কেশর দেওয়া ক্ষীর। কেশর দেওয়া ক্ষীর? এ তো তুমি অনেক বড় জিনিস চেয়েছো গোপ। তুমি জানো কি, কেশর হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। এবার দেখা যাক এই জাদুকরের হাত সেই অবধি পৌঁছতে পারে কিনা। তাই তো বলি, জয় মহাকাল। শোন রে পুঁটলি, গোপের যা দরকার ঝটপট বাইরে আনতো। হ্যাঁ, এই যে সবাই দেখে নাও, কেশর দেওয়া ক্ষীর। কেশর দেওয়া আর ক্ষীর। এটা গোপের জন্য। খাও খাও। এই যে সত্যি কেশর দেওয়া ক্ষীর, তোমরাও চাও? তোমরা কি দেখছো? এসো এসো, তোমরা সবাই এসো। তোমরা যা চাও এই জাদুকর তার পুঁটলি থেকে বের করে তোমাদের দিয়ে দেবে। তুমি ভুলো মনা, তাই না? ভুলবো না? আমি না তো, তোমাকে কে বলেছে? আমার তো সব সময় মনে থাকে যে আমার ভুলো মন। তাই সেই জন্যই আমি ভুলো মনা নই। যদি তুমি চাও তাহলে আমি তোমায় স্মরণ শক্তি বাড়াবার কাঢ়া দিতে পারি। কারা? না না, তার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ভুলে গেলে তাতে আমার কোনো সমস্যা হয় না, সমস্যা হয় অন্যদের। দাবানল আমাকে পুড়িয়ে দিয়েছে, এতে খুব কষ্ট পাচ্ছি। যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে এই জ্বালা সারানোর কোনো ওষুধ দিয়ে দাও। পোড়ার ঔষধি তো আছে, কিন্তু দাবানলে পোড়ার ঔষধি তো নেই জাদুকরের কাছে। তবুও ওরে আমার পুঁটলি, তাড়াতাড়ি বের কর। এই প্রলেপ লাগিয়ে দেখে নাও কাজ হয় কি না হয়। আচ্ছা, দেখছি। এ তো অদ্ভুত ব্যাপার। এই যে আশ্চর্য মিত্র, ব্যাপার। তুমি তো সত্যিই অসাধারণ, অদ্ভুত। জাদুকর, তুমি যখন থেকে এখানে এসেছো সবাইকে কিছু না কিছু দিচ্ছ, তাই আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে নিঃসংকোচে আমাদের বলো। এই জাদুকরকে দেওয়ার জন্য তো সাক্ষাৎ মহাকাল রয়েছেন। দুমুঠো খাবার খেয়ে আমার পরম মিত্র এই ঘোড়ার পিঠেই ঘুমিয়ে পড়ি। এই জাদুকরের তো
কিছুই চাই না। বৃন্দাবনের প্রধান নন্দ রাজা। বলিনি, তাও তুমি আমার নাম জেনে গেলে। শুধু নামই নয় নন্দরাজ, এই জাদুকর তো এটাও জানে যে এই সময় আপনি চিন্তিত রয়েছেন। বলুন, কি বিষয়ে এত চিন্তিত হয়ে রয়েছেন আপনি? হতে পারে যে জাদুকর আপনার সেই চিন্তা এক পলকে দূর করে দিতে পারে। চিন্তা তো আমার শুধু আমার বৃন্দাবনবাসীদের নিয়ে। যদি সত্যিই কিছু দিতে চাও, আমার বৃন্দাবনকে কংসের অত্যাচার থেকে মুক্ত করে দাও। বাহ নন্দরাজ, কাল যবন তার জীবনে এত বড় বিড়ম্বনায় কখনো পড়েনি যে তোমার সংকট, তার কাছে সুরক্ষা চাইছো তুমি। বাবা, অন্য কেউ অন্য কারোর সংকট কখনো দূর করতে পারে না, বরং সবাইকে নিজেদের সংকট নিজেকেই দূর করতে হয়। কি জাদুকর, ঠিক বলছি তো আমি? 100% সত্যি বলেছো। কিন্তু কাল যবনের সংকট তুইও দূর করতে পারবি না স্বয়ং বিষ্ণু অবতার। কি ভাবছো এত জাদুকর? তুমি আবার কোনো সংকটে পড়ে যাওনি তো? আমি তো সর্বদা অন্যের সংকট দূর করি কানাই। আজ আমি বৃন্দাবনে এসেছি, তাই এনাদের সংকট দূর করে দিয়েছি। কাল যখন মথুরায় যাব তখন ওখানকার সংকট দূর করব। ধৈর্য ধরো জাদুকর, ধৈর্য ধরো। তুমি আবার ওই মথুরায় থাকা মহারাজ কংসের সংকট দূর করতে পৌঁছে যেও না, না হলে তুমি নিজেই সংকটে পড়ে যাবে। কংস? উনি তো স্বয়ং মহারাজ, উনার আবার কিসের সংকট? কানাই, এই জাদুকর তো প্রজাদের সংকট দূর করে বেড়ায় আর তাদের ইচ্ছাকে পূর্ণ করে দেয়। আচ্ছা, তাহলে আমি চলি নন্দরাজ। ওরে আমার সখা! আরে আরে, দাঁড়াও জাদুকর, কোথায় যাচ্ছ? তুমি সবার ইচ্ছে তো পূরণ করলে, কিন্তু তুমি তো আমার ইচ্ছে পূরণ করলে না। তোমার ইচ্ছা? বলো, তোমার আবার কি ইচ্ছা? কি চাই তোমার এই জাদুকরের কাছে? এটাই যে তুমি আমাদের গৃহে আজ রাতের জন্য বিশ্রাম করো। না না, বিশ্রাম তো আমি কেবল আমার সখা ঘোড়ার পিঠেই করি। তাহলে এক রাতের জন্য তোমার ওই ঘোড়াটাকে বিশ্রাম কেন করতে দিচ্ছ না? কি মা? কানাই, যদি ওনার ইচ্ছাই না থাকে তুই কেন জোর করছিস? মা, আমি তো শুধু ওই জাদুকরকে সেবা করতে চাইছি। বাবা, ওই জাদুকর আমাদের জন্য কত কিছু করেছে। আমাদের জাদুকরের ভালো করে আপ্যায়ন করা উচিত বাবা। একদম ঠিক বলেছিস কানাই। জাদুকর, এখানকার বাচ্চারা তোমায় ভালোবেসে ফেলেছে। বলছে যখন আজ রাতটা তুমি এখানেই বিশ্রাম করো। যেমন মহাকালের ইচ্ছা। জয় মহাকাল। দামোদর, ওর থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে নন্দরাজ, আমি ওনার থাকার ব্যবস্থা করছি। কানাই, তুমি আমায় তোমার অতিথি বানিয়ে আমার কাজ অনেক সহজ করে দিয়েছো। আর আজকের রাত্রি তোমার জীবনের শেষ রাত্রি হবে। কাল যবন আমার মা বলে খারাপ ব্যক্তিদের শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। চলো জাদুকর। আমার সখা ঘোড়া কি খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার সখা দাম ওকে খাইয়ে দিয়েছে। জয় মহাকাল। কি আনন্দ!
জাদুকর, এটা আমার মায়ের হাতে বানানো ভোজন। আর এই সবজিগুলো এই পবিত্র ভূমি থেকে ফলেছে। এমন সুস্বাদু ভোজন পাওয়া ভাগ্যের ব্যাপার। খাও খাও জাদুকর, এমন খাওয়া খাও যে তোমার ভিতরের খারাপ যা কিছু আছে সব দূর হয়ে যায়। খারাপ? কেন, তোমার মধ্যে খারাপ কিছু নেই জাদুকর? আমার মা তো বলে যে মানুষ ভুলের দাস হয়। আরে আরে, ভুল কেন বুঝছো জাদুকর? যদি তোমার ভিতরে কোনো খারাপ কিছু নেই, তাহলে এমন খাও যে তুমি যতটা ভালো তার থেকেও ভালো হয়ে যাও। হ্যাঁ, ঠিক বলেছো। माया प्रभु तुम्हारे कहीं न जाय विचारे। शत्रु को मित्र की भांति बिठाते, निज हाथों से भोज कराते। दुष्ट दुष्टता ना फैलावे, करत प्रयास धर्म पथ आवे। কি আনন্দ! तुम्हारी